হাই গাইস, সাকিব হিয়ার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, ক্যাপকাটের মধ্যে আবার অনেকেরই অনেক রকম প্রবলেম হচ্ছে। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, টেমপ্লেট শো হচ্ছে না, ক্যাপকাটের মধ্যে লগইন হচ্ছে না, প্রো ফিচার্স গুলো আসছে না, ইফেক্ট গুলো আপনারা ইউজ করতে পারছেন না। আমাকে অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন, অনেকেই পার্সোনাল মেসেজ করে বলছেন যে আমাদের ক্যাপকাটের মধ্যে প্রবলেম হচ্ছে, একটা ভিডিও নিয়ে আসতে। ফাইনালি গাইস, ভিডিওটা নিয়ে চলে এসেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ট্রিক দেখাবো, এমন একটি নতুন ভার্সন দেবো যে ভার্সনটা ইউজ করে আপনার মোবাইলে খুব ইজিলি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবেন। কোনো রকম প্রবলেম হবে না, আপনি ভিডিও এডিটিং করতে পারবেন এবং যতগুলো প্রবলেম রয়েছে সব প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন একটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে ক্যাপকাটের এই লেটেস্ট ভার্সনটা ইনস্টল করে নিতে হবে 15.7.0। এরপর আপনি প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর আপনাদেরকে সার্চ বারে লিখতে হবে পাওক্সি। এটা লিখে যখন আপনি সার্চ করবেন এই ভিপেন অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো এই ভিপেন অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনাদেরকে চলে যেতে হবে আপনার মোবাইল সেটিংস। তো সেটিংস অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন বা আপনার মোবাইল সেটিংসটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদেরকে উপরে সার্চ বারে ক্লিক করতে হবে, তারপর সার্চ করবেন ডিএনএস। এটা লিখে সার্চ করবেন, দেখবেন আপনাদের সামনে এই অপশানটা চলে আসবে প্রাইভেট ডিএনএস, বা আপনি প্রাইভেট ডিএনএস এই অপশানটা খুঁজেও বের করতে পারেন। এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার যদি অটো থাকে বা অফ থাকে তাহলে আপনি এখানে ক্লিক করতে হবে প্রাইভেট ডিএনএস। এটার উপরে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন এই টেক্সটটা কিন্তু আপনার লিখে থাকবে না, আপনাদেরকে লিখতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে রেখেছি dns.google.com। এটা আপনাকে অবশ্যই লিখতে হবে। তারপর এটাকে সেভ করে দেবেন। ঠিক আছে, এই সেভ আইকনে ক্লিক করে এটাকে সেভ করে দেবেন। এরপর আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর আপনাদেরকে ভিপেন অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাকে উপরে এই অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনাদেরকে এই সার্ভারটিতে কানেক্ট করতে হবে। ঠিক আছে, ভিপিএনটা এই সার্ভারটিতে কানেক্ট করে দেবেন। জাস্ট ক্লিক করবেন, কানেক্ট হয়ে যাবে। এরপর ব্যাক করবেন। তারপর আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে দেখবেন আপনাদের সামনে ঠিক এইরকম ইন্টারফেস শো করবে। আর আপনি যখন প্রথমবার ওপেন করবেন দেখবেন এরকম অপশান আসবে না, একটু নতুন ইন্টারফেস শো করবে। দেখবেন অটোমেটিক কিন্তু আপডেট হয়ে যাবে। ঠিক আছে, কিছুক্ষণ ইউজ করলে কিন্তু আপডেটটা চলে আসবে। এরপর কি করবেন, দেখবেন এই সেটিংসগুলো যদি না আসে তাহলে কি করবেন, মি অপশানে ক্লিক করবেন বা উপরে সেটিংস অপশান থাকতে পারে, সেটিংসে ক্লিক করবেন। মিতে ক্লিক করছি, তারপর উপরে সেটিংস অপশানে ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করার পর আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে ক্যাপকাটের ভার্সনটা শো করছে। তার উপরে জাস্ট তার উপরেই দেখতে পাচ্ছেন অপশানটা রয়েছে বিজনেস ক্রিয়েটার মোড। এই অপশানটা আপনার অফ থাকবে, এটাকে অবশ্যই অন করতে হবে। অন করার পর একবার ব্যাক করে দিবেন। তারপর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আবার ওপেন করবেন। ওপেন করার পর এরপর আপনাদেরকে সাইন ইন বা লগ ইন করতে হবে। লগ ইন কীভাবে করবেন, মি অপশানে ক্লিক করে দেবেন। মিতে যখন আপনি ক্লিক করবেন দেখবেন এরকম অপশান চলে আসবে। এখানে দেখবেন অপশান থাকবে। তো আপনি এখান থেকে টিকটক অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন, জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে পারবেন, এবং আরও একটা অপশান থাকে যে মোবাইল নাম্বার দিয়ে করতে পারবেন। তো আপনাকে অবশ্যই জিমেল অ্যাকাউন্ট দিয়ে করতে হবে। আর কীভাবে ক্যাপকাটের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে কিন্তু চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে। আই বাটন বা ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে। ওই ভিডিওটা দেখে আপনি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তারপর আপনাদেরকে জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিতে হবে বা লগ ইন করে নিতে হবে ক্যাপকাটটা। এরপর আপনাদেরকে চলে আসতে হবে এডিট অপশানে। তারপর যদি আমরা টেমপ্লেট অপশানে ক্লিক করি, প্রথমে টেমপ্লেট অপশানে ক্লিক করে দেখে দিই। টেমপ্লেট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টেমপ্লেটগুলো চলে এসেছে। এরকমভাবে কোনো রকম কিন্তু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে না। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টেমপ্লেট কিন্তু আমার ইজিলি শো করছে। এগুলোকে কিন্তু আপনি ইজিলি এডিটিং করতে পারবেন। ধরুন আমি একটা টেমপ্লেট ওপেন করছি, ধরুন এটাকে ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এরকমভাবে চলে এসেছে। এরপর ইউজ টেমপ্লেটে ক্লিক করে গ্যালারি থেকে ফটো ভিডিও নিয়ে এডিটিং করতে পারবো, কোনো রকম প্রবলেম হবে না। উপরে সার্চ অপশান রয়েছে, সার্চ বারে ক্লিক করে আপনি সার্চও করতে পারেন। ধরুন আমি এখানে সার্চ করলাম স্লো মোশনে ভিডিও। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু এখান থেকে ইফেক্ট কিন্তু চলে আসছে বা টেমপ্লেট চলে আসছে। এরপর আমরা এখান থেকে ব্যাক করে দিচ্ছি। ব্যাক করার পর আমরা এখানে চলে আসবো এডিট সেকশনে। তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনার যে কোনো একটা প্রজেক্ট আপনি ওপেন করে দিবেন, ভিডিও নিতে পারেন, ফটো নিতে পারেন, অ্যাড করে দেবেন। ঠিক আছে, এরপর কী করবেন, আমি প্রথমে টেক্সটে চলে যাচ্ছি। টেক্সট অপশানে ক্লিক করছি, স্টিকারে যাচ্ছি। স্টিকারে যাওয়ার পর দেখতে পাবেন এখানে কিন্তু একদম ইজিলিভাবে কোনো রকম নেটওয়ার্ক ইস্যু হবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এখানে স্টিকারগুলো কিন্তু খুব সুন্দরভাবে শো করছে। প্রত্যেকটা সেকশন কিন্তু ইজিলি কাজ করবে, কোনো রকম কিন্তু ইস্যু হবে না, কোনো রকম প্রবলেম হবে না। ঠিক আছে, তো আমি একে একে দেখিয়ে দিচ্ছি। ধরুন এখানে স্টিকারগুলো শো করছে। এরপর যদি আমরা চলে আসি এখানে টেক্সট টেমপ্লেট, এটার উপরে যদি ক্লিক করি দেখতে পাবেন টেক্সট টেমপ্লেটগুলোও কিন্তু ইজিলি কাজ করবে, কোনো রকম ইস্যু হবে না। এখান থেকে সার্চ বার পেয়ে যাবেন। প্রত্যেকটা সেকশন কিন্তু আপনি প্রো সেকশনটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন প্রো সেকশনটাও চলে এসেছে। এরপর আমরা চলে যাব ইফেক্ট অপশানে।
এই যে ইফেক্ট অপশানে ক্লিক করছি, তারপর ভিডিও এফেক্টে ক্লিক করছি। ভিডিও এফেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রো সেকশন চলে এসেছে এবং নতুন নতুন অনেক ফিল্টার রয়েছে বা ইফেক্ট রয়েছে, এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। প্রো সেকশনে যদি আমরা ক্লিক করে দেখতে পাচ্ছেন প্রো ইফেক্টগুলো শো করছে। প্রত্যেকটা সেকশন কিন্তু আপনি এখান থেকে ইজিলি ইউজ করতে পারেন, প্রত্যেকটা ইফেক্ট কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন, প্রত্যেকটা ফ্রি রয়েছে, ইউজ করতে পারবেন। টিকে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে বডি ইফেক্টে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন বডি ইফেক্টগুলোও শো করছে, প্রো সেকশনটাও শো করছে, ঠিক আছে। এখান থেকে অ্যাড করতে পারবেন। টিকে ক্লিক করে দিলাম, এরপর এখানে আমি একটা স্প্লিট করে দিচ্ছি, এটার উপরে ক্লিক করে স্প্লিট করে দিলাম। স্প্লিট করার পর এখান থেকে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে পারবো, এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ট্রানজিশন ইফেক্ট চলে এসেছে, প্রো সেকশনেও চলে এসেছে। টিকে ক্লিক করে দিচ্ছি, এরপর এটার উপরে ক্লিক করছি, তারপরে অ্যানিমেশনে ক্লিক করছি। অ্যানিমেশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশন রয়েছে, আউট অ্যানিমেশন রয়েছে, কম্বো সেকশনটা রয়েছে। কোনো রকম কিন্তু ইস্যু হচ্ছে না, এগুলো ইজিলি ইউজ করতে পারবেন, ঠিক আছে। এরপর আপনারা বেসিক যে অপশানগুলো রয়েছে প্রত্যেকটা নতুন আপডেট, প্রত্যেকটা নতুন ফিচার্স কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। ফিল্টার অপশানে ক্লিক করে ফিল্টার পাবেন, ইফেক্ট পাবেন, এগুলো কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন। প্রত্যেকটা অপশান রয়েছে, কোনো রকম প্রবলেম হবে না। এরপর এক্সপোর্ট সেটিংটা দেখে দিই, AI আলট্রা HD, এটার উপরে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেকশন কিন্তু শো করছে। এগুলো সেটিংগুলো করে আপনি খুব সহজে এক্সপোর্ট করতে পারবেন। এরপর বলে দিই আপনি ক্যাপকাট কোথায় পাবেন। ক্যাপকাটের এই লেটেস্ট ভার্সনটা নেওয়ার জন্য কমেন্ট বক্স চেক করুন, তাহলেই জানতে পারবেন। আই হোপ গাইস ক্যাপকাটের মধ্যে অল প্রবলেম সলভ হয়ে গেছে। যদি প্রবলেম সলভ হয়ে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর একটা নতুন করে ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।